যে দুনিয়াকে আপনি আপন ভেবেছেন, সেই দুনিয়াই আজ আপনাকে ত্যাগের প্রস্তুতি নিচ্ছে। আজ আপনার নাম হারিয়ে গেছে, সবাই আপনাকে ডাকছে লাশ বলে। আপনার শেষ গন্তব্য এখন ওই অন্ধকার 3.5 হাত মাটির একটি ঘর, যার নাম কবর। সেখানে রাজপ্রাসাদ নেই, আত্মীয় স্বজন নেই, আছে শুধু আপনার আমলনামা। চলুন দেখে আসি সেই মাটির নিচের জগৎটা আসলে কেমন। আজ আপনার জীবনের শেষ দিন। যে শরীরটাকে আপনি এত যত্ন করে সাজাতেন, আজ তা সাদা কাপড়ে মোড়ানো হয়েছে। আপনার প্রিয় মানুষরা আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আপনাকে সামনে রেখে মানুষ লাইনভাবে দাঁড়িয়েছে। আপনার সন্তান অথবা আপনার ভাই কেউ আপনার জন্য সকলের কাছে ক্ষমা চাইবে। এরপর আপনাকে সামনে রেখে পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লাইনের মানুষগুলো নামাজ আদায় করবে, যার নাম জানাজার নামাজ। এরপর এক অন্ধকার মাটির গর্তে নিয়ে যাওয়া হবে আপনাকে, যার নাম হবে কবর। এরপর আপনাকে অতি যত্ন সহকারে আপনাকে নামানো হবে সেই মাটির কবরে, এবং আপনাকে গর্তে রেখে বাঁশ দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে। তারপর যারা আপনাকে সামনে রেখে দাঁড়িয়ে নামাজ আদায় করছিল, সেই মানুষগুলিই নিজ হাতে মাটির নিচে চাপা দিবে। আপনি চিৎকার করে বলছেন, আমাকে একা রেখে যেও না, আমাকে একা রেখে যেও না। কিন্তু কেউ আপনার কথা শুনছে না। 3.5 হাত মাটির নিচে আপনাকে শুইয়ে দিয়ে যখন তারা চলে যাবে, তখন শুরু হবে আপনার আসল একাকিত্ব। আপনার আপনজনরা যখন একে একে বিদায় নিয়ে চলে যাবে, কবরের ভেতরে থেকে আপনি তাদের জুতার শব্দ শুনতে পাবেন। ঠিক সেই মুহূর্তে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে শুরু হবে আপনার একাকিত্বের পরীক্ষা। তখন মুহূর্তের মধ্যেই 2জন ফেরেশতা আপনার সামনে উপস্থিত হবে। তারা আপনাকে উঠে বসিয়ে 3টি প্রশ্ন করবেন। মান রাব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান হাজুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখে প্রশ্ন করবেন, এই ব্যক্তিকে? যদি আপনি দুনিয়ার নেককার হন, তাহলে আপনার জবান খুলে যাবে, আপনি স্বাচ্ছন্দ্যে উত্তর দেবেন ফেরেশতারা যা প্রশ্ন করবে। তখন ফেরেশতারা বলবেন, তুমি সত্য বলেছ। এরপর তারা আরো বলবেন, দেখো জাহান্নামে তোমার স্থান কি হতো, কিন্তু আল্লাহ তাআলা পরিবর্তন করে তোমার জন্য জান্নাতের স্থান নির্ধারণ করে রেখেছেন। এখন থেকে কিয়ামত পর্যন্ত তুমি শান্তিতে থাকবে। কবরে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে সুগন্ধি বাতাস ও শান্তি আসবে। কবরকে তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে, সে চোখে যত দূর দেখতে পায় তত দূর পর্যন্ত। তাকে বলা হবে শান্তিতে ঘুমাও। আর এ ঘুম কিয়ামত পর্যন্ত সে আরাম, প্রশান্তি ও নিয়ামতে ঘুমিয়ে থাকবে। আর তখনই আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। কিন্তু যদি আপনি অবাধ্য পাপাচারী হন, ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে না পেরে আর্তনাদ করে বলবেন, হায়, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ার পর ফেরেশতারা বলবেন, দুনিয়াতে সত্য জানার সুযোগ ছিল, কিন্তু তুমি অবহেলা করেছ, শুধু মানুষের কথা অনুসরণ করেছ। তুমি সত্য জানতে পারোনি, তুমি সত্য জানতে চাওনি, কুরআন অনুসরণ করনি, আর হিদায়াতও পাওনি। এই কথার পরই শুরু হয় কঠিন পরিণতি। তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। সে এমন চিৎকার করে যে মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টি তা শুনতে পায়। তার কবর সংকুচিত হয়ে যায়, হাড় একটার সঙ্গে আর একটা জড়িয়ে যায়। এরপর ফেরেশতারা বলবে, জাহান্নামের মধ্যে শুয়ে থাকো, কিয়ামত পর্যন্ত এটাই তোমার ঠিকানা। এবং জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে,
সেখান থেকে আগুনের তাপ ও ধোঁয়া আসতে থাকবে। জাহান্নাম থেকে বিষাক্ত লু হাওয়া বইতে থাকবে এবং শুরু হবে সাপ বিচ্ছুর ধ্বংসন। এই ভয়াবহ আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ না হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। সেই ভয়াবহ শব্দে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে এবং কবরের মাটি বিদীর্ণ হয়ে আপনি আবার জীবিত হয়ে বেরিয়ে আসবেন। লাখো কোটি মানুষের সাথে আপনিও দৌড়াতে থাকবেন এক বিশাল ময়দানের দিকে, যে মাঠের নাম হাশরের মাঠ বা কিয়ামতের ময়দান। সেদিন মাথার মাত্র আধ হাত উপরে থাকবে সূর্য, জমিন হবে তপ্ত তামার মতো। সবাই যার যার কর্ম অনুযায়ী ঘামে হাবুডুবু খাবে। কারো হবে পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত ঘামে ডুবে যাবে। সেই বিভীষিকাময় দিনে মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে ভুলে যাবে। সেদিন আপনার একমাত্র সম্বল হবে আপনার আমল। আজ আপনি দুনিয়াতে যে ফসল বুনছেন, হাশরের মাঠে তারই ফল কাটবেন। কবরের সেই প্রথম রাত থেকে আপনার যাত্রা কি সুখের হবে নাকি কষ্টের? আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন পথে চলছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ঈমানের পথে চলার তৌফিক দিন। আমিন।